স্বাদে আহ্লাদে রান্নাঘরে আপনাদের স্বাগত। আজকে আমি আপনাদের যে রান্নাটি করে দেখাবো সেটি হলো ইলিশ মাছের মাথা দিয়ে গাঁটি কচু ও আলুর তরকারি। আমি আজকে একটা কচু রেসিপি করে দেখাবো। সেটির জন্য নিচ্ছি 1 চামচ মৌরি, 1 চামচ জিরে আর তেজপাতা। এটা শুকনো ভেজে নিচ্ছি। একটু নাড়াচাড়া করে ভাজা হয়ে গেলে ওই ভাজা জিরে মৌরিটার সঙ্গে অল্প একটু আদা দিয়ে আমি বেটে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। তারপরে কড়াইতে একটু তেল দিয়ে দিলাম। তেল দেওয়ার পরে আমি মাছের মাথাগুলোকে ছোট্ট ছোট্ট করে কেটে রেখেছিলাম। তেল গরম হয়ে গেলে মাছের মাথা দিয়ে দিলাম। এখানে কিন্তু মাছের মাথা হালকা করে ভাজা যাবে না, একটু কড়া করেই ভাজতে হবে। ভাজা হয়ে গেল, এরপরে ওই কড়াইতে দিয়ে দিচ্ছি গোটা শুকনো লঙ্কা একটু ফাটিয়ে দিলাম, আর দিচ্ছি 5 ফোড়ন, দিচ্ছি কাঁচা লঙ্কা, সামান্য পরিমাণে একটু হলুদ দিয়ে দিলাম যাতে তেলটা না ছিটে। তারপরে দিয়ে দিলাম টুকরো টুকরো করা টমেটো। টমেটোটা একটু ভাজা ভাজা হয়ে গেলেই দিয়ে দিচ্ছি এখানে আলু আর কচু আমি প্রেসারে 2টো সিটি দিয়ে রেখেছিলাম লবণ দিয়ে, ওইটা দিয়ে দিলাম। ওইটা কষানো হয়ে গেলে তারপরে দিচ্ছি একটু, আগে তো তেলে একটু হলুদ দেওয়া ছিল, তারপরে দিচ্ছি একটু হলুদ, দিয়ে দিলাম লবণ। তারপরে একটু নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি ভাজা যে মশলাটা আমি বেটে রেখেছিলাম আদার সঙ্গে, ওইটা দিয়ে ভালো করে কষিয়ে একটু কষানোর পরেই মাছের মাথা যে ভাজা ছিল ওগুলো দিয়ে দিলাম। দেয়া হয়ে গেলে সামান্য পরিমাণে একটু জল দিয়ে দিলাম। একদম জল শুকিয়ে নিতে হবে। তারপর দেব অল্প পরিমাণে একটু চিনি। চিনি দেওয়া হয়ে গেলে একটু ঢেকে দিয়ে তারপরে এই যে নামিয়ে নিলাম। হয়ে গেল আলু কচু এই রেসিপিটা।